হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো দিনটা শুরু হয়ে গেছে, দেখতেই পেয়েছো। ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর দোরগোড়াটা ঝাঁট দিয়ে বাসি কাপড় ছেড়ে নিয়ে একদম সোজা কিচেনে চলে এসেছি। আর কিচেনে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তাড়া আছে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এবার গোটা ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা মতন বাজছে, আর আমি উঠেছি 6:45 করে উঠেছি। তো এই যে আমি এখন ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, আর বিছনা টিছনাগুলো গোছানো হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে অনেকটা সময় লেগে যাবে, বড় হয়ে যাবে ভিডিওটা। তোমাদেরও ভিডিওটা দেখতে হয়তো বিরক্তি লাগতে পারে, বা হয়তো নেটের সমস্যা হতে পারে। তো যাই হোক, সেই কারণে ভিডিওটা আমি বড় করিনি, না হলে তো মনে হয় ক্যামেরা অন করে সমস্ত কাজগুলোই দেখাই, করি, তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই আমাকে ভীষণভাবে ভালোবাসো, কমেন্ট করো। যারা আমার মধ্যে ভিডিওর মধ্যে দেখে বুঝতে পেরে যাও যে আমার শরীর কেমন আছে, তাহলে তোমরা কতটা আমাকে ভালোবাসো, কতটা মন থেকে আমার ভিডিওটা দেখো, যে তোমরা আমাকে দেখে আমাকে ফিল করতে পারো যে আমার শরীর কেমন আছে। তো সেই জন্য। আর দেখো খাটের তলা থেকে কী হারে ধুলো বেরোচ্ছে, সেই ধুলোগুলো উড়ছে একদম। আর আমার একটু চোখটায় যন্ত্রণা করছে, ওই জন্য চশমাটা পরেছি, নালে একটা খুব বাজে অভ্যাস আছে, আমি চশমা কিন্তু সহজে পরি না। যখনই মাথা যন্ত্রণা করে, চোখের যন্ত্রণা করে, পরি, তো পরলেই কমে যায়, তো তারপর আবার খুলে রেখে দিই। তো দেখো কত ধুলো বেরোলো ঘর থেকে। আর এখন কি করব বলো তো, এই একটা একটা করে দুটো ঘর পরিষ্কার করে হাত পা ধুয়ে আমি চলে যাব সোজা কিচেনে। কেন বলো তো, রান্না করাটা আমার খুব দরকারি আছে। তো ভাতটা বসিয়েছি, তো বসিয়ে সেই কারণে আগে আমি যেই ঘরে আমরা ঘুমাই সেই ঘরটা আগে ঝাড় দিতে এলাম। বাসি ঘরটা পড়ে থাকলে ভালো লাগে না, না। আর এই যে ডাইনিং টেবিলের যত গাছগুলো সব একটু রোদ খাওয়াতে দিয়েছি, রোদ লাগাতে। আর এইটা হচ্ছে রথের দিন ওই গাছটা কিনে নিয়ে এসেছিলো, ওই গাছটা নয়, আরও অন্যান্য গাছ কিনে এনেছে। সেই গাছগুলো অন্য জায়গায় রাখা আছে, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না, পরের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার ডাক্তারের রিপোর্টে কি বেরোলো। তো ডাক্তারের রিপোর্ট এখনও আমি হাতে পাইনি, পেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে রিপোর্টে কি বেরিয়েছে। তবে এখন ওষুধ খেয়ে একটু ভালোই আছি, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে এখন আমি ভালো করে ওই ঘরটা, যেই ঘরটায় আমরা ঘুমাই সেই ঘরটা ভালো করে বিছনার চাদর যে করে মানে ঝেড়ে নিয়ে ভালো করে, দেখলে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে এলাম। দিয়ে এসে এবার এই ছোটো ঘরটায় চলে এসেছি, যেই ঘরে আমার ঠাকুর থাকে আর মেয়ে পড়ে। আর এই বিছনার বেডশিটটাও চেঞ্জ করেছি, তো বেডশিটটা আমি চেঞ্জ করিনি, মেয়েই করে দিয়েছে চেঞ্জ। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কোন বেডশিট পেতেছি। তো যাই হোক, এখন আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ঝাঁট দিয়ে ফার্নিচারগুলো একবার করে হালকা হাতে মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই বেডশিটটা পেতেছি, আর বালিশগুলো একটু রোদে দিয়েছি, বর্ষাকাল তো একটু হালকা রোদে দিলে বেশ ভালো। তো সেই জন্য এই জানলাতেই রোদে আসে সকালবেলায়, তো রোদটাই দিয়ে দিয়েছি। আর এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো কত ময়লা বেরিয়েছে, আর ময়লার সাথে আমার ওষুধের বাক্স তো থাকেই, ওষুধের খাম সব সময়ই থাকে, প্রত্যেকটা সময়ই আমার ওষুধের খাম মানে পাওয়া যায়, কারণ আমাকে ভীষণ ওষুধ খেতে হয় সেই কারণে। তো এই যে এখন আমি দুটো ঘর আর রান্নাঘর তো আগেই ঝাড় দিয়ে মুছে ভাত বসিয়েছিলাম, তো ওই জন্য দুটো ঘর ঝাড় দিয়ে সেই ময়লাগুলো রেখে দিচ্ছি। আর হচ্ছে হাত পা ধুয়ে আবার একদম সোজা কিচেনে চলে এসেছি। আর আজকে হচ্ছে কি সুবিধা হয়েছে বলো তো, কালকে যে চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা করেছিলাম, তো চিকেন কষাটা পুরোটাই শেষ হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটা থেকে গেছে। ওই জন্য চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করবো না জানো তো, এবেলা এটা দিয়েই কাজ সেরে নেবো। কেননা হচ্ছে যে কালকে ওই সব রিচ খাবার খাওয়া হয়েছিল, তো আমি সেরমভাবেও খাইনি, আমি শুকনো শুকনো করেই খেয়েছি। তবু যাই হোক, করেছিলাম তো অনেক দিন পরে, কারণ হচ্ছে যে সবাইরই তো খেতে ইচ্ছা যায় বলো না, সেই জন্য। আর হচ্ছে ওইগুলো করে নিলাম, নিয়ে এই যে তোমাদের
আমার বন্ধু পম্পা একজন মানে ইউটিউবারই, তো সে আমার ভিউয়ার্স, তো সেই বন্ধু আমার দেখে শিখেছি আমি ছাতু দিয়ে মুড়ি খাওয়া। তো অল্প ছাতু ছিল আর অল্প মুড়ি ছিল, আমি খেয়ে নিলাম। আর মেয়ে হচ্ছে যে ওই কালকের রাইস ছিল ওইটা চিকেন দিয়ে খেয়ে গেল, আর ভাত দিলাম না, অল্প রাইস ছিল, ও খেতে ভালোবাসে, ওকে ওই জন্য দিয়ে দিলাম, আর ও খেয়ে কলেজ চলে গেল। আর আমি এখন রান্না করে নিয়ে একদম কিচেনটা পরিষ্কার করতে চলে এসেছি। একটু পরে তোমাদের দাদাভাই ভাত খাবে বলেছে, সেই জন্য এই যে এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভাতের ডেচকি আর কড়াটা ওভেনের মধ্যেই রেখে দিলাম, কেননা যখন খাবে তখন যদি তরকারিটা গরম করতে লাগে, তো সেই জন্য আমি আর ওখানটায় করলাম না। আর পুরো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিলে কি হবে, তাহলে আমার এই রান্নাঘরেরও কাজ হয়ে গেল, আর দুটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব বলো তো, আমি একটু ডাইনিং রুমটা পরিষ্কার করব। এত বাসন পড়েছে দেখো, সমস্ত বাসন এখন আমি মেজে ধুয়ে নেব। সবার আগে আমি কি করে কাজগুলো করব সেটা প্ল্যান করে নিই, কার পরে কোন কাজটা করব। সকাল সকাল উঠে গুছিয়ে সমস্ত কাজগুলো কিভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে এখন আমি বাসন মেজে নিচ্ছি, রান্না তো হয়েই গেছে দেখলে। তো ভিডিওটা এতক্ষণ যারা দেখছো, ভিডিওর মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালোবেসে। তো এই যে এখন আমি হচ্ছে যে বাসনগুলো মেজে নিচ্ছি, কী হারে বাসন পড়েছে দেখতেই পাচ্ছ। সকালে টিফিন খাওয়া হয়েছে, আবার হচ্ছে যে টুকটাক করে সমস্ত কিছু যেসব রান্না বান্না ছিল সেগুলো সব করে মানে ঢেলে সেই সমস্ত একদম বাসন মেজে পরিষ্কার হয়ে গেছে। আর হচ্ছে যে মেয়েও খেয়ে চলে গেছে। তো এবার হচ্ছে আমি আমার আলাদা কাজে হাত দিতেই পারি, কোনো অসুবিধা নেই। তো সেই কারণে এই যে চলে এসেছি এখন আমি রান্না এই কি এতে ডাইনিংয়ে। আজকে ডাইনিং রুমটা পরিষ্কার করব। তো এই যে ঝুলটা ঝাড়ছি, কেননা ঝাঁটা দিয়েই ঝাড়তে হচ্ছে ঝুলটা। আর এখানে তো হচ্ছে যে বাবা মায়ের ছবি আছে, তো সেই জন্য আমি ওখানটা ঝাঁটা দিয়ে ঝাড়তে পারিনি। ওখানটায় আমি ভালো করে একটা ভালো ন্যাকড়া দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ঝাড়তে গিয়ে দেখছি নিচেটায় অনেকটাই ধুলো পড়েছে, সেই জন্য ফটোটা একটুখানি নামালাম। আর হচ্ছে যে সত্যিকারের এই আমরাও একদিন জীবনে এরকম ছবি হয়ে যাব, ভাবলেই খুব কষ্ট লাগে। বাবা মাকে দেখলে খুবই কষ্ট হয় যে কত আদরের একজন ছিলাম, কত কত আনন্দ, কত দুঃখ, সমস্ত কিছু শেয়ার করতাম। আর এই দুঃখগুলো সবচাইতে বড় কথা, আনন্দের থেকে দুঃখের সময় যারা পাশে থাকে সেই সময়টা ভীষণ মনে পড়ে বা খেয়াল হয়, তাই না? তো যখন কোনো দুঃখ হয় সেই দুঃখটা কারোর কাছে শেয়ার করে যতটা মানে শান্তি না পাওয়া যায়, একটা মায়ের কাছে সন্তান যদি তার দুঃখের কথা জানায়, মা যতটা ভেতর থেকে গভীরভাবে সেইটা শুনবে বুঝবে, সেইটা মনে হয় পৃথিবীর আর কোনো আলাদা কোনো ব্যক্তিই সেটা করতে পারবে না। সেই জন্য কি হয় বলো তো, মা তো মাই হয়, তাই না? মায়ের জায়গা কেউ নিতে পারে না গো। তো এই যে ওখানটা পরিষ্কার করতে গিয়ে খুব মনটা খারাপ করছিল, সেই জন্য আমি না আর হয়তো ভিডিওয় তোমরা লক্ষ্য করে দেখেছো আমি ভালো করে হাত বোলাচ্ছিলাম ছবিটার মধ্যে। তো খুবই কষ্ট হয়। আর হচ্ছে আমার বাবা মা দুজনেই রবিবার মারা গেছে, একই বারে একই দিনে একই সময়, শুধু সালটা আলাদা ছিল জানো তো। আর রীতিশা, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা যে মারা গেছে না সেই দিন, তো সেই দিনটাও কিন্তু আমারও একই দিন ছিল, শুধু সালটা আলাদা। তোমাকে আজকে আমি ভিডিওর মাধ্যমেই জানালাম, কমেন্টের মাধ্যমে কালকে আর জানাইনি। তো যাই হোক, সেই জন্য ডাইনিংটা পরিষ্কার করতে এসে ওইটুকু দেখে আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু কি করব, জীবনে তো সবাইকেই যেতে হবে একদিন না একদিন। আর এই দেখো না, এখানটায় ঝুলটা ঝাড়ছি আর ওখানটা না অনেক ময়লা বেরোচ্ছে ওর ভেতর থেকে, তো সেই জন্য ওইখানটা বারবার ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি।
আর কি বলো তো, চোখে পড়ে গেছিলো একটুখানি। সমস্ত কিছু কাজ সেরে সবাইকে শান্ত করে সবাই সবার কাজে চলে গেল। তারপরে এই যে কাজটা করছি না, এটা মানে আমার কোনো টেনশান নেই যে এই একে খেতে দিতে হবে, এই রান্না করতে হবে, এই সময়ের মধ্যে করতে হবে, এরকম ব্যাপার নেই। সেই জন্য আমার এই কাজটা করতেও বেশ সুবিধা হয়েছে। সেই জন্য আমি আগের কাজগুলো আগে করে নিলাম, নিয়ে তারপরে এই কাজটা করতে এসেছি। আর প্রচণ্ড ঝুল হয়েছে, ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। সাদা কালার তো, সেই জন্য ঝুলগুলো বেশ পরিষ্কার স্পষ্ট বোঝা যায়, তবে বেশ ঝাড়তেও সুবিধা হয় জানো তো। সাদার মধ্যে যখন ফুটে ওঠে না, বেশ ঝাড়তে সুবিধা হয়। আর আমাকে একটা ঝাড়ু কিনতে হবে, একদম বেরোনো হচ্ছে না সেরকমভাবে, আর মনেও থাকছে না যে একটা ঝাড়ু মানে ঝুল ঝাড়াও কিনতে হবে আর একটা ফুল ঝাড়ুও কিনতে হবে। তো যাই হোক, ভালোভাবে আমি সমস্ত জায়গাগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই তক্তপোষটাও একটু সরিয়ে নিয়ে, চৌকিটা সরিয়ে নিয়ে এসে ভালো করে কোণগুলো ধারফারগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবার হচ্ছে যে বেডশিটটা পাল্টে নেব। আর আজকে হচ্ছে এই বেডশিটটা যে দুটো বেডশিট পাল্টেছি না, কাচবো না, দুটো একদিনেই কাচবো। আজকে না অনেক কাজ হয়ে যাচ্ছে তো, সেই জন্য এত কাজ করাটা ঠিক হচ্ছে না। সেই জন্য আজকে আর কাচবো না। সমস্ত কিছু তো ভেবে চিন্তে করতে হয়, তাই না? তো এই দেখো, এখন আমি হচ্ছে যে ওই জন্য ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে এরপর এর ওপর বেডশিটটা পেতে দেব, পেতে আবার যেখানে চৌকিটা ছিল সেইখানে করে দেব। তো এই জন্য এখন আমি ভালো করে ঝেড়ে নিলাম, ঝুল ঝাড়াও হয়ে গেল আর চৌকির বেডশিটটাও চেঞ্জ করা হয়ে যাবে। এই যে এরকমভাবে ভালো করে পেতে আর টেনে একদম দেয়াল দিকে করে দেবো। তাহলে কি হবে বলো তো, তাহলে চাদরটা ঘষে ঘষে নেবেও আসবে না, আর আমার কোনো অসুবিধাও হবে না। তো সেই কারণে এরকমভাবে পাতছি। আর দেখো না, কাজ করতে করতে দেখছি যে খুব জোরে বৃষ্টি এসে গেছে। তো জামা কাপড়গুলো সমস্ত তাড়াহুড়ো করে তুলছি। তো তাতেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাইনি, ক্যামেরাটা সেট করেই তারপর তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলছি। ঝিরঝির করে বৃষ্টিটা এসে গেছে, মানে বৃষ্টিটা হবে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। আর সমস্ত জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি, পরে আলাদা করে নেব যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো ভিজে আছে। দেখো না কত অসুবিধা, এখনকার এই রথের সময়টা এসে গেলেই দেখি এরকম ধরনের আবহাওয়া হয়ে গিয়ে বৃষ্টিটা হয়।
হঠাৎ রোদ্দুর উঠে যাবে, হঠাৎ বৃষ্টি হবে, আর এরপরেই তো দুর্গাপুজো চলে আসছে। তো তখন যত বৃষ্টি তখনই মানে মনে পড়বে, তখনই বৃষ্টি হবে। তো যাই হোক, এখন আমি সমস্ত জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব জোরে নয়। তো জোরে আসবে, প্রচণ্ড জোরে। তো আমি আগে জামা কাপড়গুলো ওই জন্য তুলতে চলে এলাম ছুটে। তো আমার পুরো ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে একদম, দিয়ে একদম ডাইনিং টেবিল ভালো করে মুছে টেবিল ক্লথ পেতে একদম পরিষ্কার করে দিয়েছি। আর আমার ডাইনিং টেবিল দুদিন ছাড়া মানে এক সপ্তাহ ছাড়া না পরিষ্কার করে অন্য পাতলে হয় না। আর এখন আমি চান করে এসেছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। মুখটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। আর এইগুলো সব কেচেছি, সবে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে মেলার পর শেয়ার করলাম। আর এই যে আজকে তো হচ্ছে যে সোমবার, তো সোমবারে তো ঠাকুরকে পুজো দিতে হবে, মানে শিব ঠাকুরকে দুধ বলছি, মধু, ঘি এই সমস্ত কিছু দিয়ে স্নান করাতে হবে। দুধটা সবসময় হয় না গো, মধু, ঘি এইগুলো থাকে সবসময়। প্রত্যেক সোমবার আমি ভালো করে স্নান করিয়ে পুজো দিই। তো সেটাই করলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। আজকের মতন আমি এখানেই শেষ করছি। টাটা।